হ্যাঁ, বর্তমান আমি যেখানে আছি এই জায়গা হলো পর্বতজোড়ার বগরিবাড়ি মহামায়া। এই বগরিবাড়ি মহামায়া এইখানে মধ্যে আমি দেখেছি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে এই যে নাজমুল হক, এই নাজমুল হকের বহুত গান। অ্যাকচুয়ালি এই নাজমুল হক যিজন ব্যক্তি, তার কিন্তু প্রতিভা আছে। তার ঘরে আমি উপস্থিত হয়েছি, তার স্টুডিওর ভিতরে চলে এসেছি। তার থেকে দুই একটা গান আমি দর্শকের শোনাবো। এত প্রতিভা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দেখেছি যে আইডলে কাজ করে, কিন্তু এই নাজমুল হক আইডলে তিনি যোগাযোগ করেছেন না নাই, এই সম্পর্কে আমি এই নাজমুল হকের সঙ্গে সাক্ষাৎকার নিব। কি বলবেন? আসলে কি আসলে আমি কখনো ভাবি নাই যে দর্শকে আমার গান এত ভালোবাসবে। আমি জাস্ট স্টুডিও খুলে মিউজিক করি এবং ইউটিউবের মাধ্যমে আমি কিছু গান ছাড়ি। তার মধ্যে আমার কিছু গান ভালোই জনপ্রিয়তা হয়েছে, যেমন নাকি প্রেম মানে যন্ত্রণা। আরও আমার ভালোবাসার সিঙ্গারগুলির যেমন নাকি সোনু নিগম জি, কুমার শানু, জুবিনদা, সবার গান আমি করি। করে করে আমি স্টেজ পারফরমেন্সও করি। ইউটিউবে আমার অনেক গান মোটামুটি ভাইরাল হয়েছে। আমি তাদেরকে গুরু মানি। অ্যাকচুয়ালি আমি গান ওইরকম কোনো শিখিও নেই, ওইরকম কোনো স্কোপে আমি মাথাও মারি নেই। ইন্ডিয়ান আইডলেও আমি কোনো চেষ্টা করি নেই। দর্শক যদি আমাকে ভালোবাসে, হয়তো আগামী দিনে কিছু করতে আমার ইচ্ছা আছে আর কি। হ্যাঁ, ইতিমধ্যে দেখা যায় আসাম এবং পশ্চিমবঙ্গে আপনাকে নিয়ে তুমুল প্রচার চলছে। কি সেটা দর্শকের কথা। যদি আমার আওয়াজকে দর্শকে ভালোবাসছে, তা আমি আরো আমার তরফ থেকে অনেক চেষ্টা করব আরো ভালো করে গাওয়ার জন্য। এইখানেই আর কি। হ্যাঁ, যেহেতু আপনার প্রতিভা আছে, এই প্রতিভা থাকা সত্ত্বেও আপনি যে আইডল ইন্ডিয়ান আইডল, এই ইন্ডিয়ান আইডলের যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ রয়েছে কি? না, অ্যাকচুয়ালি যোগাযোগ করলে হয়তো আমি যাইতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি যোগাযোগ করি নাই। যেহেতু আমি স্বাভাবিক ঘরের একটা পরিবার, আমি আমার পার্সোনাল একটা স্টোরি করেছি। আর আমি অ্যাকচুয়ালি মিউজিক নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আর দর্শকে আমার মিউজিক খুব ভালোবাসে, এটা আমার গর্ব। আর গান নিয়ে ওরকম আমি মাথা চর্চা করি নাই, যার জন্য আমার ইন্ডিয়ান আইডল বা সারেগামাপাতে যাওয়া হয়নি আর কি। না, আমি অ্যাকচুয়ালি অনেক সাংবাদিক আমার এখানে আসে। সবাই আমাকে একটা কথা জিজ্ঞেস করে যে তুমি ভালো টিউন করো, ভালো গান করো, ভালো মিউজিক করো, কিন্তু সেরকম মুম্বাই আইডলে কেন যোগাযোগ করো না? সবাই আমাকে কোশ্চেন করে। অ্যাকচুয়ালি আমি কি আমি একটু আগে বললাম মিউজিক নিয়েই ব্যস্ত থাকি আমি। অবশ্য যদি চেষ্টা করতাম হয়তো আমি যাইতে পারতাম। আপনাদের ভালোবাসায় যদি আমাকে আগবঢ়ার সহযোগিতা করেন, আমি অবশ্যই চেষ্টা ইতিমধ্যে করব। দেখা গেছে আসাম থেকে অনেক সিঙ্গার ইন্ডিয়ান আইডলে চান্স পেয়েছে, কিন্তু আপনার যেহেতু প্রতিভা আছে, প্রতিভা থাকা সত্ত্বেও আপনি হয়তো যোগাযোগ মাধ্যম খুঁজে পাচ্ছেন না নাকি? যদি আমি যোগাযোগ করতাম হয়তো আমি যাইতে পারতাম। আর মুম্বাই যাওয়া স্বাভাবিক কথা, কিন্তু ইন্ডিয়ান আইডলে অনেক চর্চা করতে লাগে, ওই চর্চার টাইমটা আমি অ্যাকচুয়ালি পাই না, যেহেতু মিউজিকে ব্যস্ত থাকি। ইন্ডিয়ান আইডলে গেলে অনেক শিক্ষার অনেক কি আছে, কথা আছে। সারেগামাপা থেকে ভালো কিছু জানতে হয়। তা আমি টাইম দিতে পারি না যে আমি এখন নতুন করে শিখবো, আমার ওরকম বয়সও নেই যে আমি এখন শিখে তারপর ইন্ডিয়ান আইডলে যাব। যতটুকু পারি আমি আমার তরফ থেকে চেষ্টা করে গান করি আর কি। আমি মঞ্চে, যেহেতু আমার গান একটা হিট হয়ে গেছে, কিন্তু বেশি সম্ভব গান আমি সোনু নিগম, কুমার শানু, জুবিনদা। তা ব্যাঙ্গলো যেহেতু জুবিনদা বেশি ফেমাস বর্তমান যুগের জন্য, তা আমি জুবিনদার গান দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, পিয়ারে গানটা খুবই দর্শক ভালোবাসছে, সেই গানটা একটু আমি ট্রাই করছি। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজও আছি একসাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে মন কাঁদে হিয়া রে,
প্রিয়া রে প্রিয়া রে কাঁদে মন হিয়া রে প্রিয়া রে প্রিয়া রে কাঁদে মন হিয়া রে প্রেম যারা করে চোখে জল চোখে জল ঝরে বিনা দোষে কত লোকে অপমান করে কি করে যে বোঝাবো ভালোবাসার কথা সারা জীবন পেয়েছি আমি শুধু ব্যথা প্রেম মানে যন্ত্রণা প্রেম ছাড়া বাঁচাও যায় না কি করে যে থাকি বলো না হো কি করে যে থাকি বলো না ধন্যবাদ